ঘরে বাইরে চাপে তবু থামছে না ফাঁকা বুলি। ক্ষমতা যাই থাকুক, হুমকি 16 আনা। বাংলাদেশের কচ্চরপন্থীদের এবার টার্গেট চিকেন স্নেক। ভারত থেকে উত্তর পূর্বের 7 রাজ্যকে আলাদা করে দেবার হাস্যকর হুমকি। আমাদের বিদ্রোহ ছিল, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে। বাংলাদেশ থেকে হাপা হুঙ্কার আর থামছে না, বারবার শুধু হাস্যকর হুমকি। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী। সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। একটি সার্বভৌম দেশের ভিতরে ঢুকে অন্য কোনো দেশ যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো কিছু করতে পারে না। হাতির 2 ধরনের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। যা করার ভারত সরকার করছে, সমাজদারকে নিয়ে ইশারাই কাঁপিয়ে। অস্থির বাংলাদেশ, যেখানে সেখানে অশান্তি। এরই মাঝে বারবার বাংলাদেশ থেকে ধেয়ে আসছে হাস্যকর সব হুমকি, ভারতকে নিশানা করে। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে ভারতের মধ্যপায়ী এলজিবিটি সমাজের সৈনিকরা কখনকালেও জয়লাভ করতে পারবে না। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আন্দোলন কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফেল বিমান? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব? তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে। হাস্য করে আস্ফালন যেন থামার নামই নিচ্ছে না। এবার হুমকি ধর্মীয় প্রচারকে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। নিউজ 18 বাংলা।